আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহিদা আক্তার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যখন ভিডিও এডিট করতে আসি, ভিডিও হয় 5 মিনিটের, 6 মিনিটের বা 7 মিনিটের। পর আমি চিন্তা করি, হ্যাঁ আমি এত কাজ করি, মানে এগুলোর করি, ক্লিপ করি। আসলে কাজ করার টাইমে তখন আর মাথায় থাকে না যে কি কি ক্লিপ নিব। পরে যায় টেনশন পড়ি বা পরে যায় এডিটের টাইম মনে হলো একটু লং হলে ভালো হতো। তো তো আজকে সকাল সকাল কি কারণে আমাকে কার্পেট ক্লিন করতে হলো, সেটা হলো আমাদের বাসার মানে রুমের মধ্যে যে বাল্ব ছিল, বাল্বটা হঠাৎ করে ভেঙে পড়ছে। এখন পুরা ঘরে মানে হয়ে গেছে, কাজ ছড়ায় পড়ছে। তো আর কি এই যে ভাঙা অংশগুলা ছিল, আর এই আর কি আপনাদের ভাইয়াকে আমি রোল বানিয়ে দিয়েছিলাম, এগ রোল। তো সেখান থেকে আমি নিজের জন্য একটা বানাইছি আর এখন সেটা খাইতেছি। বাট এটা কিন্তু আমার নাস্তা না। আমার নাস্তা হলো এটা, আম, পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভাজি করছি সেটা, আর 1 গ্লাস দুধ। এতগুলা খাবার চোখের ক্ষুধায় নিছি, প্রচুর ক্ষুধা লাগছে, কিন্তু বিশ্বাস করেন এগুলো আমি খেতে পারিনি। সবগুলা আপনারা পরেই জানতে পারবেন, মানে ওই টাইমে খাইতে পারিনি। তা আমগুলা দেখেই মানে প্রথমে আম খাওয়া শুরু করছি। আম খেয়ে শেষ করে পরে মনে হলো জানলারে গ্যাস হয়ে যাবে, কি যে করলাম। আর আমার মাঝে মধ্যে মনে হয় যদি সকালটা আম খেয়ে শুরু করতে পারতাম আর রাতটা আজকের দিনের মতো আম খেয়ে শেষ করতে পারতাম, তাহলে অনেক ভালো হতো। এই হলো অবস্থা, আম খেয়ে শেষ করতে পারিনি। পরে একটু মানে আম খেয়ে শেষ করে ফেলেছি, নাস্তা আর খেয়ে শেষ করতে পারিনি। পরে পরে একটু ব্রেড নিয়ে সেটা খেয়ে চিন্তা করলাম যে যদি গ্যাস হয়ে যায়, যেহেতু ফ্রুটস খেয়েছি, এই আর কি। এখন আসলো রান্নার পালা। রান্নার জন্য আজকে আমেজিং একটা রান্না করবে, সেটা হলো যে ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে। আর এটা আমেজিং কিনা আমি জানি না, বাট আপনাদের ভাইয়ার অনেক পছন্দ। এইটা ক্লিন করতে আমার 4 দিন লেগে গেছে। এখন আপনারা বলবেন কিভাবে? আরও 3 দিন আগে ফার্স্টে এটাকে ভিজিয়ে লবণ টবণ দিয়ে উপরের অংশ ক্লিন করে ফেলেছি। এখন আজকে পেট কেটে দেন ক্লিন করব। আমার যখন ক্লিন করছিলাম তখন আমার মনে সারাদিন মনে হচ্ছিল যে মহিলা বা মেয়েরা যখন প্রেমে পড়ে তখন তারা কি করে, একটু বেশি হয়ে গেল। তখন এখন আমি কি করতেছি, আমার হাজব্যান্ড পছন্দ করে, আমি যদিও পছন্দ করি না, 2-3 ঘন্টা ধরে এগুলো ভাবছি, বেছে দেন রান্না করছি, এই আর কি। সকালে যে নাস্তাটা খেতে পারিনি সেটা এখন কফি বানিয়ে নিয়েছি, এখন সেটা খাচ্ছি। আর এই যে এটা যে আমার পাশাপাশি বাকি রান্না প্রায় হয়ে গেছে, কিন্তু মানে হয়ে যাবে, হয়ে গেছে বলবো হয়ে যাবে, কিন্তু এটা বাঁচতে বাঁচতে আমার জীবন শেষ। তো লতি আর শিংমা কি বলি উল্টাপাল্টা, লতি আর ইলিশ মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি, আর ইলিশ মাছটাও ধুয়ে নিয়েছি। অন্যান্য মাছ হলে আমি মাছ ফ্রাই করি, কিন্তু ইলিশ মাছটা হলে আমি আর ফ্রাই করি না। আমার মনে হয় যে এমনি খেতেও এটার খাওয়া যায়, মাছের গন্ধটা গ্রানটাই ভালো লাগে, মাছের কোনো গন্ধ লাগে না। এই হলো অবস্থা। তো লতিটা ফ্রোজেন লতি ছিল, তো তো চিন্তা করলাম যে একটু ঠান্ডা পানি দিয়ে সুন্দর ধুয়ে নিই, তাহলে উপরে যদি ময়লা থাকে সেটাও ক্লিন হয়ে যায়। যদি এটা ক্লিন করা, বাট মনের সন্তুষ্টির জন্য একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়েই নিয়েছি। আর এখানে মশলাটা কষানো হয়ে গেছে, মশলার মধ্যে ইলিশ মাছ দিয়ে দিয়েছি। আর এখন ইলিশ মাছটা একটু কষানোর জন্য পরিমাণ মতো সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যেন ইলিশ মাছটাও একটু সেদ্ধ হয়ে যায়। মানে এটা আসলে সেদ্ধ হওয়ার কিছু না, ইলিশ মাছ তো একটু নরম মাছ, অনেক দ্রুত সেদ্ধ হয়ে যায়, তাও এটা একটা কষানোর জন্য পারফেক্ট হয় সেই জন্য। তো এখানে পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে 5-6 মিনিট কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি মাছটা উঠিয়ে দেন লতি দিয়ে দিব। তো লতি দেওয়ার যখন নাড়ছি তখন কিন্তু আমার আলু দেওয়ার প্ল্যান ছিল না, বাট ওই প্রত্যেকবারের মতো আলু দেওয়ার প্ল্যান থাকে না, বাট আলু দিয়ে দিই, কারণ বরকত হয় না, অনেক কম মনে হচ্ছিল, তাই 2টো আলু কেটে লতির মতো সাইজের একটু মোটা করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর মতো কষিয়ে পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই যে পারফেক্ট জিনিস, এখন শান্তি লাগতেছে, কারণ এখন এগুলো পুরোপুরি ক্লিন, এখন রান্না করা যাবে। তো আপনাদের ভাইয়া বলছে যে এগুলা ভাজি করে দেন রান্না করতে, তার জন্য লবণ হলুদ মাখিয়ে তারপর এগুলা ভাজি করে নিচ্ছি। একটা মাছ পড়ে গেছে, এখানে দিয়ে দিই, তেলের মধ্যে গেলে তো সবই ক্লিন হয়ে যায়। একটা ভিডিও দেখছিলাম, সেটার থেকে মজা করে বললাম, এই আর কি। মাছ এইভাবে কড়কড়া ভাজি করে নিয়েছি, পরে বলেছি আলু তো দিতেই হবে, এটা তো মাস্ট। তো আলুগুলোও ভেজে নিই, তাহলে একটু বেশি স্পেশাল হবে। তো এই পর্যায়ে আমি যাই তেল ছিল আর পড়ার তেল দিনই, এখানে আমি কাঁচামরিচ আর কি বলে পেঁয়াজ ভেজে নিচ্ছি, হালকা একটু আদা আর রসুন দিয়ে দিয়েছি।
আর টমেটো দিয়ে দিয়েছি যেন টমেটো থেকে পানি বের হয়ে আর এগুলো পুড়ে না যায়। কারণ আমি আলু ভেজেছি, মাছও ভেজেছি, ওখান থেকে যথেষ্ট পরিমাণে তেল বের হবে এটা আমি শিওর। তাই দিলে বেশি তেল তেলে হয়ে যেত। আরও অলিভ অয়েল ইউজ করে যে দাম, বাবা রে বাবা। একটু পানি দিয়ে দিয়েছি, তবুও দেখছিলাম যে পুড়ে যাচ্ছে, তো পানি দিয়ে দিয়েছিলাম যেন পুড়ে না যায়। তো ফাইনালি আমার রান্নাটা শেষ, আমি পাতিলা চেঞ্জ করে ফেলছি। এই আর কি, একটু শুকনো ঝোল রেখে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। আর এইটা দেখেন লতি চিংড়ি, লতি আর শিং মাছ, চিংড়ি বলতেছি বারবার, মাথার মধ্যে চিংড়ি ঘুরে তো তাই লতি শিং মাছ। শান্তি, আলহামদুলিল্লাহ। সুন্দর একটা দুপুরের খাবার খেলাম, রাতের খাবার খেলাম, এখন হলো রাত। বললাম না আজকের দিনের মতো বা আজকের দিনের মতো যদি আমি সকালটাও আম খেয়ে শুরু করতে পারতাম, রাতটাও আম খেয়ে শেষ করতে পারতাম, তাহলে পারফেক্ট হতো। এই আর কি। তো আম কেটে নিলাম, আম খেতে খেতে ঘুমিয়ে যাব, খাওয়ার পরে ঘুমিয়ে যাবে, মানে খেতে খেতে ঘুমিয়ে যাবে কি, খাওয়ার পরে ঘুমিয়ে যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।